2024 সালের 2 ফেব্রুয়ারিতে আমেরিকায় হেডসেট উন্মোচনের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় সিম্পসন কার্টুনের একটি পর্বের 53 সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের লোগো সংবলিত কার্টুনের ভিডিও ক্লিপটিতে ইংরেজিতে লেখা সিম্পসন 2016 সালে অ্যাপেলের ভিশন প্রো VR হেডসেটের ভবিষ্যৎবাণী করেছিলেন। ভিডিও ক্লিপটি বাংলা ভাষাতেও ছড়াতে দেখা যায়। গত 9 ফেব্রুয়ারি সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা তথ্য নামের একটি ফেসবুক গ্রুপে আঞ্জির 2.0 নামের একটি পেজ থেকে সিম্পসন কার্টুনের একটি এপিসোড দেখানো হয়েছিল ভিশন প্রো সম্পর্কে। সেটা এখন অ্যাপেল তৈরি করে দেখিয়েছে অ্যাপেল ভিশন প্রো ক্যাপশন দিয়ে প্রচার করা হয়েছে। ভিডিওটি বৃহস্পতিবার ওই সালেরই 15 ফেব্রুয়ারিতে সন্ধ্যা 6:30 পর্যন্ত 23,000 বার দেখা হয়েছে। আসলে কি সিম্পসন ভবিষ্যৎ বলতে পারে? সিম্পসন কার্টুনের ভাইরাল ক্লিপটি ধারণের আগে কি পৃথিবীতে VR প্রযুক্তির অস্তিত্ব ছিল না? যুক্তরাষ্ট্রের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান স্লেপাস জানায়, ভাইরাল ক্লিপটি 2016 সালের অক্টোবরে প্রচারিত দ্য সিম্পসন কার্টুনের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির 28তম সিজনের দ্বিতীয় পর্ব। পর্বটিতে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের ব্যবহার দেখানোর ঘটনা সত্য, তবে এর মাধ্যমে ভিশন প্রো নামের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের ভবিষ্যৎবাণী করার দাবিটি সত্য নয়, কারণ এই পর্ব প্রচারের আগে থেকেই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের অস্তিত্ব ছিল। সিম্পসন কার্টুন ভবিষ্যৎ বলতে পারে এমন দাবি এবারই প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন আলোচিত ঘটনার সঙ্গে কার্টুনটির বিভিন্ন ক্লিপ যুক্ত করে প্রচার করা হয়েছে। সিম্পসন কার্টুন ভবিষ্যৎ বলতে পারে এমন দাবি এবারই প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন আলোচিত ঘটনার সঙ্গে কার্টুনটির বিভিন্ন ক্লিপ যুক্ত করে প্রচার করা হয়েছে যে কার্টুনটি আগেই ওই ঘটনার ইঙ্গিত দিয়েছিল। 2023 সালে ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয় তুরস্ক ও সিরিয়া। এই ঘটনার সঙ্গেও সিম্পসন কার্টুনের প্রসঙ্গ টেনে বলা হয় কার্টুনটি তুরস্কের এই ভূমিকম্পের অনুমান করেছিল। ওই সময় সিম্পসন কার্টুনের এমন একটি ক্লিপ ভাইরাল হলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানায়, ওই সময় কার্টুনটির বিভিন্ন এপিসোড থেকে ফুটেজ সংগ্রহ করে ভিডিও তৈরির মাধ্যমে কার্টুনটি তুরস্কের ভূমিকম্পের দাবিটি প্রচার করা হয়েছিল। এছাড়াও যুক্তরাষ্ট্রের 9/11 রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘটনা, করোনা ভাইরাস মহামারী সহ বিভিন্ন আলোচিত ঘটনার সঙ্গে সিম্পসনস কার্টুনকে জুড়ে দিয়ে দাবি করা হয় কার্টুনটি এসব ঘটনারও পূর্বানুমান করেছিল। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান সহ সংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে এসব ঘটনার সঙ্গে কার্টুনটির পূর্বাভাস দেওয়ার দাবিগুলো সঠিক নয়। কখনো ভিন্ন ভিন্ন পর্ব যুক্ত করে সম্পাদনার মাধ্যমে, আবার কখনো অতিরঞ্জিত করে এসব ঘটনার সঙ্গে কার্টুনটিকে জুড়ে দেওয়া হয়েছে। কার্টুনটি ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে নেটিজেনদের এমন দাবির প্রেক্ষিতে বার্তা সংস্থা রয়টার্স 2020 সালে দ্য সিম্পসনের প্রাক্তন লেখক এবং প্রযোজক বিল ওকলির সঙ্গে যোগাযোগ করে। তিনি কার্টুনটির ভবিষ্যৎবাণী করার দাবিগুলো খারিজ করে দিয়ে রয়টার্সকে বলেন, এই কার্টুনের লেখকরা বাস্তব জীবনের ঘটনাগুলোকেই তুলে আনেন, যা বহু বছর ধরে সমাজে চলমান। মানুষ অতীতের এসব ঘটনার সঙ্গেই বর্তমানকে মেলাতে চান।